সম্প্রীতির বন্ধনে নতুন রূপে সেজেছে নারায়ণগঞ্জ জেলা। রাজনৈতিক সংগঠন বিএনপি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সবসময় পাশে থাকার আশ্বাস দেন। যখন বানের জলে ভাসছে দেশের 11টি জেলা, এরই কারণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সীমিত পরিসরে পালন করল নারায়ণগঞ্জ জেলার বাংলাদেশ পূজোজ্জীবন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা। বাংলাদেশ পূজোজ্জীবন পরিষদ সংগঠনটির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সংক্ষিপ্ত করে ব্যয় কমিয়ে বন্যার্তদের পাশে থাকার জন্য বলা হয়েছে। শহর জুড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ নেয় ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এজন্য সম্প্রীতির ছোঁয়ায় এক নতুনত্বের সূর্য। সম্পর্কে বলতে চাই যে নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের ভাইরা, আপনারা আজকে থেকে এবং অন্যান্য সম্প্রদায়ের যারা আছেন তারা আজকে থেকে কোন সংখ্যালঘু সম্প্রদায় নয়, তারা এই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিকের মধ্যে, বাংলাদেশের সংবিধানের মধ্যে যে সমতার কথা বলা হয়েছে, সেই সমতা হলো ধর্মীয় যার যার সে পালন করবে। এবং এখানে গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে যে কথাটি বলেছে সেটা আমার খুব ভালো লেগেছে। সেখানে বলা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য, সেখানে বলা হয়েছে ছোট বড়, উঁচু নিচু এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করার জন্য আহ্বান জানানো হয়েছে। আমরা বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের সাথে স্কাইপি মিটিং করেছে। মিটিং করে আমাদেরকে নির্দেশ দিয়েছে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা রয়েছে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য। আমরা জানি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্পর্কে দেশ, আমরা সকলেই মিলেমিশে আমাদের বাংলাদেশের গর্ব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ। শুভ জন্মাষ্টমী সেটাকে আমরা সংক্ষিপ্ত করেছি এবং আমরা এই জায়গায় প্রতিটা মন্দির থেকে এবং আমরা পূজোজ্জীবন পরিষদ আমরা চিন্তা করেছি জাতীয় পর্যায়ে এবং নারায়ণগঞ্জ পর্যায়ে আমরা বন্যার্থ থেকে সাহায্য করবো। যার কারণে সরকার, আমি মনে করি এই মুহূর্তে আমাদের উদ্যাপনের ক্ষেত্রে সংশ্লিষ্টতা বা সংযোজন করার যে জায়গাগুলো হচ্ছে বন্যার্থদের সাহায্য করা, তাদের পিছনে এগিয়ে যাওয়া। সব ধর্মবর্ণের মানুষ কিন্তু আজকে বন্যা জড়িত এবং তারা কিন্তু বন্যার পর পুনর্বাসন এবং বিভিন্ন রকম সমস্যা, রোগ শোক বিভিন্ন প্রকট হবে দেখা যাবে। এবং সেই জায়গাগুলোতে আমাদের সকল ধর্মবর্ণের মানুষের একসাথে এগিয়ে আসতে হবে। এই দেশ আমাদের, এই দেশের অধিকার আমাদের, বাংলাদেশের প্রতিদিন আমরা সবাই ঐক্য থাকবো, বসবাস করি। আমরা শুধু এটুকু বলতে চাই, শ্রীকৃষ্ণ সবাই আসবো। এবং 8ই আগস্ট সরকার পরিবর্তনের সাথে সাথে নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপরে এই ভীতিকর একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করি। আমরা এই নারায়ণগঞ্জে ইতিপূর্বে আমাদের বিভিন্ন বক্তা বলেছেন যে কোনো আন্দোলন সংগ্রাম সফল হওয়ার পরে কোন বিশেষ এই পরিস্থিতিতে 5ই আগস্টে যে সময় ছাত্র জনতার যে বিপ্লব সংগঠিত হয়েছে, ওই সময় প্রতিটি রাষ্ট্রে কিছু সুবিধাবাদী মানুষ থাকে। সেই সুবিধাবাদীরা বিভিন্ন সময় বিভিন্ন বেশ ধারণ করে, তারা অনেক সময় জাতির দুর্বল জায়গায় হাত দিতে চায়। আমি এই সভাতে বলতে চাই, এই ধরনের যারা করবেন তাদের হাত ভেঙে দেওয়া হবে।
আমরা ধন্যবাদ জানাচ্ছি ইসলামী যুব আন্দোলনের রবিউল ভাইয়ের নেতৃত্বে তারা একটা স্বেচ্ছাসেবক টিম করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলনের মাসুদুল্লাহ সাহেবকে, যিনি আমাদের সাথে সার্বক্ষণিক এখানে আমাদের সাথে এই শোভাযাত্রাকে নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করেছেন। আমরা ধন্যবাদ জানাই তাদেরকে। আমরা ধন্যবাদ জানাই সাংবাদিক বৃন্দদেরকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই দেশের সকল মানুষকে, বিশেষ করে হিন্দু মুসলমান। আজকে আমাদের স্লোগান হয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই শান্তিতে বাঁচতে চাই। হ্যাঁ, এখানে উপস্থিত আছেন আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণগঞ্জ জেলার প্রদীপ দাস এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসাংগঠনিক সম্পাদক রাজীব মন্ডল এবং মৎস্যজীবী লীগের দলের ঋষিকেশ মন্ডল সহ আমাদের প্রজা যুব পরিষদ এবং যুব পরিষদ, যুবক পরিষদ সকল নেতৃবৃন্দকে আমরা অভিনন্দন জানাই। সেই সাথে সাথে আমরা আজকে এই সংক্ষিপ্ত র্যালি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন সবাই। এবং আমরা ইসলামিক আন্দোলনের যে যুব ফ্রন্ট এবং আপনাদের নেতৃবৃন্দ যারা আমাদের সাথে ছিলেন, আমাদের পক্ষ থেকে লাখো লাখো কোটি শুকরিয়া। মহানগর যুব আন্দোলনের সভাপতি রবিউল হোসেন, আপনাকে অনেক থ্যাংকস, ভেরি ভেরি থ্যাংকস সবাইকে।